গুড মর্নিং এভরিওয়ান, জিকো দীপঙ্কর ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমরা 29শে ডিসেম্বর 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটি খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো। তো আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি কোথায় দেশের প্রথম সাইবার সুরক্ষা কেন্দ্র উদ্বোধন করেছেন? তো এখানে আমাদের উত্তর হবে চণ্ডীগড়। তো চণ্ডীগড়ে দেশের প্রথম সাইবার সুরক্ষা কেন্দ্র উদ্বোধন করেছেন সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আচ্ছা, দেশের প্রথম সাইবার সিকিউরিটি সেন্টার চণ্ডীগড়ের কোথায় উদ্বোধন করেছেন? চণ্ডীগড়ের সেক্টর 18-এ এয়ারফোর্স হেরিটেজ সেন্টারে, সেক্টর 18-এ এয়ারফোর্স হেরিটেজ সেন্টার ক্যাম্পাসে। আচ্ছা, তোমাদের জানিয়ে দিই যে এই সেন্টার আর কি নামে পরিচিত? এই সেন্টার সেনক্যাপস নামেও পরিচিত। এখন এই সাইবার কেন্দ্র থেকে দেশের সব রাজ্যকে যুক্ত করা হবে। এখানে সাইবারের সঙ্গে সম্পর্কিত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে আমি রিভাইজ করাবো, যেগুলি 2023-এ ঘটেছে। দেখো তো তোমাদের কেমন মনে আছে। তো সাইবার সম্পর্কিত কারেন্ট অ্যাফেয়ার্স দেখো 2023-এ যে ঘটনাগুলি ঘটেছে। প্রথমটি হচ্ছে, কোন রাজ্য সম্প্রতি বাচ্চাদের মধ্যে সাইবার অপরাধকে বন্ধ করার জন্য কুঞ্জাপ্পা নামে একটি অ্যাপ লঞ্চ করেছিল? কোন রাজ্য? সেটি হচ্ছে কেরালা রাজ্য। আচ্ছা, ভারতের প্রথম সাইবার তহসিল রাজ্য কোন রাজ্য? মধ্যপ্রদেশ। নাটো সাইবার ডিফেন্সে যোগ দেওয়া প্রথম এশিয়ার দেশ কোনটি? উত্তর কোরিয়া। সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রণালয় নিজেদের কম্পিউটারে মাইক্রোসফট অপারেটিং সিস্টেমের পরিবর্তে যে নতুন অপারেটিং সিস্টেম চালু করার কথা বলেছে তার নাম কি? তার নাম হচ্ছে মায়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নাটো সম্প্রতি পৃথিবীর সবচেয়ে বড় সাইবার সুরক্ষা অভ্যাস, যার নাম লকড শিল্ড 2023 আয়োজন করেছিল। সেটি কোথায়? এস্তোনিয়ার রাজধানী তালিনে। তো কোন রাজ্য সম্প্রতি বাচ্চাদের মধ্যে সাইবার অপরাধকে বন্ধ করার জন্য কুঞ্জাপ্পা অ্যাপ চালু করেছিল? কুঞ্জাপ্পা অ্যাপ, গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি। সেটি কেরালা। আর প্রথম সাইবার তহসিল মধ্যপ্রদেশ। ন্যাটোর সাইবার ডিফেন্সে যোগ দেওয়া প্রথম এশিয়ার দেশ উত্তর কোরিয়া। তারপরে কম্পিউটারে মাইক্রোসফট অপারেটিং সিস্টেমের পরিবর্তে যে নতুন অপারেটিং সিস্টেম চালু করার কথা বলেছিল সম্প্রতি আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়, সেটি হচ্ছে মায়া। তো ন্যাটোর সম্প্রতি পৃথিবীর সবচেয়ে বড় সাইবার সুরক্ষা অভ্যাস লকড শিল্ড 2023 আয়োজন করেছিল কোথায়? এস্তোনিয়ার রাজধানী তালিনে। তো এই কোশ্চেনগুলো একটু খেয়াল রাখবে, প্রতিটি কোশ্চেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পরের কোশ্চেন আমরা দেখি যে, আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশনের গভর্নিং বোর্ডে সদস্য হিসেবে যোগদানকারী প্রথম ভারতীয় কে? তো আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশনের গভর্নিং বোর্ডে সদস্য হিসেবে যোগদানকারী প্রথম ভারতীয় কে? তো এখানে আমাদের উত্তর হবে ভিটা দানি। তো ভিটা দানি আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশনে গভর্নিং বোর্ডে যোগ দেওয়া প্রথম ভারতীয়। তো এখানে ভিটা দানির নাম মনে রাখতে হবে আমাদেরকে, কারণ তিনি ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশনের গভর্নিং বোর্ডে সদস্য হিসেবে যোগ দেওয়া প্রথম ভারতীয় হয়েছেন। আর এই কারণে এই প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমাদের জানিয়ে রাখি যে ভিটা দানি কে? ভিটা দানি হচ্ছে চেন্নাই ফুটবল ক্লাবের সহ মালিক, যে টিমটি ইন্ডিয়ান সুপার লিগে খেলে। ইন্ডিয়ান সুপার লিগে খেলে, তাহলে চেন্নাই ফুটবল ক্লাবের সহ মালিক হচ্ছে এই ভিটা দানি। অপরদিকে বাকি অপশানগুলি আমরা একটু দেখে নিই। যে গীতিকা কল, গীতিকা কলকে? গীতিকা কল হচ্ছে সিয়াচেনে নিযুক্ত প্রথম মহিলা মেডিকেল অফিসার। সিয়াচেনে নিযুক্ত প্রথম মহিলা মেডিকেল অফিসার গীতিকা কল। আচ্ছা, আরেকটি অপশান আছে হিতেশ কুমার এস মাখওয়ানা। হিতেশ কুমার এস মাখওয়ানাকে? তিনি হচ্ছেন সার্ভেয়ার জেনারেল অফ ইন্ডিয়া। সার্ভেয়ার জেনারেল অফ ইন্ডিয়া হিতেশ কুমার এস মাখওয়ানা। আর আরেকটা অপশান হচ্ছে হিরালাল সামরিয়া। হিরালাল সামরিয়া হচ্ছে চিফ ইনফরমেশন কমিশনার। তো চিফ ইনফরমেশন কমিশনার হচ্ছে হিরালাল সামরিয়া। তো
তো এই চিফ ইনফরমেশন কমিশন, এই প্রশ্নটি কিন্তু সম্প্রতি একটি পরীক্ষাতে এসছে। তো প্রতিটি কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তোমাদেরকে মনে রাখতেই হবে। আচ্ছা, টেবিল টেনিসের কথা বলা হয়েছে, তো তোমরা জানতে চাও না ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশনের হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে লুজান সুইজারল্যান্ড। আচ্ছা, তোমাদের মনে আছে তো টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রথম মহিলা প্রেসিডেন্ট কে হয়েছিলেন? মেঘনা এহলাওয়াত হচ্ছে টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রথম মহিলা প্রেসিডেন্ট হয়েছিলেন। আর গত বছর মেজর ধ্যানচাঁদ খেলরত্ন 2022 পুরস্কার পেয়েছিলেন অজন্তা শরৎ কমল, তিনি কিন্তু টেবিল টেনিসের সঙ্গে যুক্ত। তাহলে অজন্তা শরৎ কমল গত বছর হচ্ছে 2022 সালের মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন, তিনি এই টেবিল টেনিসের সঙ্গে যুক্ত। আচ্ছা, তোমরা কমেন্ট করে বলো তো 2023 সালের মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার কে পেয়েছেন এবং তিনি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে। কিন্তু তোমাদের জানিয়ে দিই 2023 সালের প্রথম দিকে আমরা পড়েছিলাম 2022 সালের বিবিসি ইন্ডিয়ান প্যারা স্পোর্টস ওম্যান অব দ্য ইয়ার। বিবিসি ইন্ডিয়ান প্যারা স্পোর্টস ওম্যান অব দ্য ইয়ার হয়েছিলেন কে? না ভাবিনা বিন প্যাটেল। তিনি কে? তিনি হচ্ছে প্যারা টেবিল টেনিস প্লেয়ার। তাহলে বিবিসি ইন্ডিয়ান প্যারা স্পোর্টস ওম্যান অব দ্য ইয়ার হয়েছেন ভাবিনা বিন প্যাটেল, তিনি প্যারা টেবিল টেনিস প্লেয়ার। তো এই পয়েন্টসগুলি কিন্তু খেয়াল রাখবে, প্রতিটি কোশ্চেন কিন্তু ইম্পর্ট্যান্ট। পরের কোশ্চেন, নৌপ্রধান কনক্লেভের 8ম সংস্করণ কোথায় আয়োজিত হয়েছিল? নৌপ্রধান কনক্লেভের 8ম সংস্করণ কোথায় আয়োজিত হয়েছিল? তো এইখানে আমাদের উত্তর হবে থাইল্যান্ড। তো থাইল্যান্ডে এটি আয়োজন করা হয়েছিল, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। এখানে বলা হচ্ছে INOS, একটি কথা, INOS এর মানে কি? এর মানে হচ্ছে ইন্ডিয়ান ওশানস নেভাল সিম্পোজিয়াম। এটি এবছর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আয়োজন করা হয়েছিল এবং কবে থেকে কবে? না 19শে ডিসেম্বর থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত আয়োজন করা হয়েছিল। তো এবার কততম সংস্করণ হয়েছিল? এবার হচ্ছে 8th সংস্করণ, 8ম সংস্করণ। কটি দেশ? 27টি দেশের সদস্যগণ এবং 9টি পর্যবেক্ষক দেশ, এর সব সদস্যগণ অর্থাৎ নৌবাহিনীর যারা প্রধান আছেন তারা এই ইন্ডিয়ান ওশানস নেভাল সিম্পোজিয়ামে যোগদান করেছিল। তো ভারত থেকে কে গিয়েছিল? ভারতে গিয়েছিলেন আমাদের নৌবাহিনীর প্রধান আর হরিকুমার। তো নৌবাহিনীর প্রধান কে? ভারতের আর হরিকুমার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আবার এখানে ভারতের দ্বারা তৈরি পতাকা এই ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়াম পতাকা হিসেবে নির্বাচন করা হয়েছিল। আচ্ছা, বলো তো এবছর কততম হলো এটি? এবছর হলো 8th, অর্থাৎ 8ম সংস্করণ হলো। ফার্স্ট এডিশন কোথায় হয়? ফার্স্ট এডিশন হয় নিউ দিল্লিতে ফার্স্ট এডিশন হয়। আচ্ছা, IONS প্রতিষ্ঠিত হয় কত সালে? প্রতিষ্ঠিত হয় 2008-এ। আচ্ছা, কত বছর অন্তর এটি হয়? এটি 2 বছর অন্তর হয়। আচ্ছা, 9th এডিশন অর্থাৎ 2025 থেকে 27 কোথায় হবে? 2025 থেকে 27 হবে ভারতে। আচ্ছা, এখানে নবীনতম পর্যবেক্ষক দেশ কে? নবীনতম পর্যবেক্ষক দেশ হলো সাউথ কোরিয়া। তো এবার আমি 2023 সালের মোস্ট ইম্পর্ট্যান্ট যেসব সামিট বা সম্মেলনগুলি হয়েছিল সেগুলি একবার রিভাইজ করিয়ে নিই। তো এই সামিটগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, প্রতিটা পরীক্ষায় একটা কোশ্চেন এর মধ্যে থেকে থাকছেই। তো ব্রিক্স সামিট 2023-এ হয়েছিল। আচ্ছা, এটি কোথায় হয়েছিল সাউথ আফ্রিকাতে ব্রিক্স সামিট হয়েছিল। আচ্ছা, ব্রিক্সের ফুল ফর্ম কি? ব্রিক্সের ফুল ফর্ম হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না অ্যান্ড সাউথ আফ্রিকা। তো ব্রিক্স সামিট হয়েছিল 2023 সালে সাউথ আফ্রিকাতে। এবার আমরা এখানে দেখি সিকোয়েন্স অনুসারে কী হয় না, সিকোয়েন্স অনুসারে লাস্টে সাউথ আফ্রিকা হয়েছিল।
কিন্তু এবার হবে কোথায় তাহলে? এবার হবে ব্রাজিলে। কিন্তু ব্রাজিলে এটি হবে না, তার কারণ ব্রাজিল করবে না। কেন করবে না? ব্রাজিল 2024 সালে G20 হোস্ট করবে, সেই জন্যে বড় সামিট করার সামর্থ্য তাদের নেই, সেই জন্যে তারা বলেছে যে G20 করবে, ব্রিক্সটা করবে না। তাহলে ব্রিক্স 24 সালে কোথায় হবে? ব্রিক্স 24 সালে তারপরে সিকোয়েন্স অনুসারে আর মানে রাশিয়াতে হবে। তো এটি ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, তারপর SCO অর্থাৎ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন 2023 কোথায় হয়েছিল? ভারতে হয়েছিল। আচ্ছা, তারপর 18th G20 সামিট, 18তম G20 সামিট, এটি হয়েছিল ভারতে। শেরপা কে ছিলেন? অমিতাভ কান্ত। এবং থিম কী ছিল? ওয়ান আর্থ, ওয়ান ফ্যামিলি, ওয়ান ফিউচার, অর্থাৎ বাসুদেব কুটুম্বকম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটি। আর 2024 সালে তো আমরা আগেই দেখলাম ব্রাজিলেই হচ্ছে। তো প্রশ্নগুলো একটু খেয়াল রাখবে। নেক্সট হচ্ছে 49th G7 সামিট কোথায় হয়েছিল? জাপানে। G7 লাস্ট G7 যেটি হয়েছিল সেটা হচ্ছে জাপানে, সেটি 49th। আচ্ছা, কোয়াড সামিট, কোয়াড সামিট কোথায় হয়েছিল? না জাপানে হয়েছিল, এবং 2024 সালে হবে ইন্ডিয়াতে। আচ্ছা, 43rd আসিয়ান সামিট হয়েছিল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়। আচ্ছা, বিমস্টেক সামিট হয়েছিল কোথায়? থাইল্যান্ডে। কমনওয়েলথ গেমস 2022 কোথায় হয়েছিল? ইংল্যান্ডের অর্থাৎ ইউনাইটেড কিংডমের বার্মিংহামে। ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 কোথায় হয়েছিল? কাতারে হয়েছিল। আচ্ছা, 2026 সালে কোথায় হবে? 2026 সালে হবে আমেরিকা, মেক্সিকো এবং কানাডাতে। তো প্রশ্নগুলো একটু খেয়াল রাখবে। নেক্সট, সামার অলিম্পিক 2020 কোথায় হয়েছিল? আমাদের টোকিওতে হয়েছিল। 20 পর আর কবে হবে? 2024 সালে। সেটি কোথায়? প্যারিসে হবে। আচ্ছা, 2028 সালে কোথায় হবে? লস অ্যাঞ্জেলেস, আমেরিকার লস অ্যাঞ্জেলেসে। আচ্ছা, এই লস অ্যাঞ্জেলেসে সেই 2028 সালের যে সামার অলিম্পিক হবে, এটি ইম্পর্ট্যান্ট কেন? না এই অলিম্পিকে আমাদের ক্রিকেটটি দ্বিতীয়বার যুক্ত হতে চলেছে। আচ্ছা, IORA এর ফুল ফর্ম কি? IORA এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন, ইম্পর্টেন্ট কোশ্চেন এটি। এর হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে মরিশাসে। বর্তমান চেয়ারম্যান কোন দেশ? শ্রীলঙ্কা রয়েছে। শ্রীলঙ্কা 2023 সাল থেকে 25 সাল পর্যন্ত চেয়ারম্যানশিপ করবে। আর ভারত এখন উপ চেয়ারম্যান রয়েছে। ভারত 2025 থেকে 27 সালে ভারত চেয়ারম্যানশিপ করবে। তাহলে ভারত 2025 থেকে 27 সালের মধ্যে চেয়ারম্যানশিপ করবে। তো এটি প্রতিটি কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তো খেয়াল রাখবে, এগুলি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। পরের কোশ্চেন, BSE এর নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? না BSE এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে প্রমোদ আগরওয়ালকে। তো প্রমোদ আগরওয়াল BSE এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি কার স্থলাভিষিক্ত হলেন? তিনি হচ্ছে SS মুন্দ্রার স্থানে এলেন। সম্প্রতি সেবি অর্থাৎ সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, কোল ইন্ডিয়ার প্রাক্তন প্রধান হচ্ছে এই প্রমোদ আগরওয়ালকে BSE অর্থাৎ BSE কি? BSE হচ্ছে বম্বে স্টক এক্সচেঞ্জের নতুন চেয়ারম্যান নিযুক্ত করেছেন। তিনি কার জায়গায় এসছেন? তিনি এসছেন SS মুন্দ্রার জায়গায়। তিনি 16 জানুয়ারি 2024-এ রিটায়ার করবেন এবং তারপর নতুন চেয়ারম্যান হলেন আমাদের প্রমোদ আগরওয়াল। আচ্ছা, এখানে BSE অর্থাৎ বোম্বে স্টক এক্সচেঞ্জের কথা বলি। বোম্বে স্টক এক্সচেঞ্জকে এটি হেডকোয়ার্টার মুম্বাইতে অবস্থিত। এটি হচ্ছে ভারতের স্টক এক্সচেঞ্জ। প্রতিষ্ঠিত হয় কত সালে? 1875 সালে প্রতিষ্ঠিত হয়। এশিয়ার সবচেয়ে পুরানো স্টক এক্সচেঞ্জ হলো এই বোম্বে স্টক এক্সচেঞ্জ। যদি তোমাদের জিজ্ঞেস করা হয়, আচ্ছা বলো তো বোম্বে স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সকে আমরা কি বলে থাকি? বোম্বে স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সকে আমরা বলি সেন্সেক্স। সেন্সেক্স। ভারতে তোমরা কিন্তু দুটি স্টক এক্সচেঞ্জ পাবে। কি কি? এক হচ্ছে BSE, আরেকটি NSE অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। আচ্ছা, আমি যদি প্রশ্ন করি NSE অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স কি বলা হয়? ইন্ডেক্সকে বলা হয় নিফটি। নিফটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে BSE এর ইন্ডেক্সকে বলা হয় সেন্সেক্স আর NSE এর ইন্ডেক্সকে বলা হয় নেফটি। দুটির হেডকোয়ার্টার কিন্তু মুম্বাইতে অবস্থিত। তো মনে রাখবে,
আমাদের প্রশ্নে কি বলা হয়েছে, তো এই বিএসি এর নতুন চেয়ারম্যান কে হয়েছেন, প্রমোদ আগরওয়াল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার আমরা অপশান দেখি। অপশানে দেখো বিসিসিআইয়ের ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে সম্প্রতি দায়িত্ব নিয়েছেন কে, অমল মজুমদার। অমল মজুমদার। আর অপরদিকে আরেকটি অপশন হচ্ছে প্রবীণ কুমার শ্রীবাস্তব। তিনি কে, তিনি হচ্ছে সিভিসি অর্থাৎ চিফ ভিজিলেন্স কমিশনার। আরেকটি অপশন আছে কি না, সঞ্জয় কুমার আগরওয়াল। তিনি কে, তিনি হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্স এর চেয়ারম্যান হয়েছেন। তো এই নামগুলি কিন্তু সবই সম্প্রতি নিউজে ছিল। তো ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে এগুলো। পরে কোশ্চেন, 85th অর্থাৎ 85তম সিনিয়র জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2023-এ পুরুষদের একক শিরোপা কে জিতেছে, পুরুষদের একক শিরোপা জিতেছে চিরাগ সেন। অর্থাৎ চিরাগ সেন 85তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে একক পুরুষদের খেতাব জিতেছে। তো 85th অর্থাৎ 85তম সিনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2023 সম্প্রতি কোথায় হয়েছিল, হয়েছিল গুয়াহাটিতে। আচ্ছা, মেন্স সিঙ্গেলস টাইটেল কে জিতেছিল, তাহলে জিতেছিল চিরাগ সেন। তিনি কোথাকার, তিনি হচ্ছে উত্তরাখণ্ডের। অপরদিকে ওমেন সিঙ্গেলসকে জিতেছিল, ওমেন সিঙ্গেলস জিতেছিল অনমোল খারার, তিনি হরিয়ানার। অনমোল খারার তিনি হরিয়ানার। আচ্ছা, এই দুজনই কিন্তু প্রথমবার জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন। তো ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এর কথা কিছু বলি, যে এটি প্রতিষ্ঠিত হয় 1934 সালে, হেডকোয়ার্টার নিউ দিল্লিতে। আচ্ছা, এর বর্তমান প্রধানকে হেমন্ত বিশ্ব শর্মা, তিনি কিন্তু আসামের মুখ্যমন্ত্রী। হেমন্ত বিশ্ব শর্মা হচ্ছে ভারতীয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের প্রধান। ব্যাডমিন্টন থেকে দুজন খেলোয়াড়ের নাম কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, কে কে, চিরাগ শেট্টি আর সাত্বিক সাইরাজ রেঙ্কিরেড্ডি। সম্প্রতি মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছেন। তো ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন, ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন কোথায়, এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, কুয়ালালামপুর, মালয়েশিয়াতে অবস্থিত। তো ব্যাডমিন্টনের সঙ্গে সম্পর্কিত কিছু কাপ অ্যান্ড ট্রফি তোমাদের বলি। থমাস কাপ, থমাস কাপ 2022 কে জিতেছিল, ভারত জিতেছিল। থমাস কাপ 2022 জিতেছিল ভারত। উবের কাপ যেটি মহিলাদের কাপ, সেটি কে জিতেছিল, সাউথ কোরিয়া জিতেছিল চীনকে হারিয়ে। আচ্ছা, আরেকটি হচ্ছে সুধীরমন কাপ, তারপর রহমতুল্লাহ কাপ, নারঙ্গ কাপ, চাড্ডা কাপ। তো এই সব কাপই কিন্তু ব্যাডমিন্টনের সঙ্গে সম্পর্কিত। তো এগুলোটি খেয়াল রাখবে। পরে কোশ্চেন, না আইএনএস ইম্ফলকে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়, এটি কে নির্মাণ করে, তো এটি নির্মাণ করে মাজাগান ডক শিপ বিল্ডার্স লিমিটেড, মুম্বাই। তো আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই স্টিথ গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার আইএনএস ইম্ফলকে ভারতীয় নৌবাহিনীতে যুক্ত করেন। তো এটি কোন প্রজেক্টের মাধ্যমে তৈরি করা হয়, এটি হচ্ছে প্রজেক্ট 15B এর মাধ্যমে তৈরি করা হয়। তো 15B এ 4টি স্বদেশী যুদ্ধজাহাজ আছে, তাদের মধ্যে এটি হলো তৃতীয়তম যুদ্ধজাহাজ, কি, আইএনএস ইম্ফল। আর যাকে তৈরি করেছে কে, মেজাগান ডক শিপ বিল্ডার্স, মুম্বাই। আর একে বিশাখাপত্তনম শ্রেণীর যুদ্ধজাহাজও বলা হয়েছে। আচ্ছা, একে বিশাখাপত্তনম শ্রেণীর যুদ্ধজাহাজ কেন বলা হয়েছে, বলা হয়েছে তার কারণ না প্রজেক্ট 15B এর মাধ্যমে 4টি যে যুদ্ধজাহাজ তৈরি করা হয়েছে, তার মধ্যে প্রথমটি তৈরি করা হয়েছে আইএনএস বিশাখাপত্তনম। প্রথম কোনো প্রজেক্টের প্রথম যে জাহাজটি তৈরি হবে, সেই জাহাজের নাম যেটি হবে, সেই নাম অনুসারেই বাকিগুলোর শ্রেণী ঠিক করা হবে। অর্থাৎ সেই জন্য এখানে বলছে যে আইএনএস ইম্ফল তো তৈরি করা হলো, সেটি হচ্ছে বিশাখাপত্তনম শ্রেণীর যুদ্ধজাহাজ। তো এটি খেয়াল রাখবে একটু। প্রথমটি তাহলে আমরা দেখলাম
প্রজেক্ট 15B এর যুদ্ধজাহাজটি হচ্ছে আইএনএস বিশাখাপত্তনম, দ্বিতীয়টি হচ্ছে আইএনএস মুরমুগাঁও, তৃতীয়টি আমাদের এখানে বলা হয়েছে আইএনএস ইম্ফল এবং চতুর্থটি আইএনএস সুরাট। তো 15B প্রজেক্টের মাধ্যমে 4টি যুদ্ধজাহাজ তৈরি করা হয়েছে, আইএনএস বিশাখাপত্তনম, আইএনএস মুরমুগাঁও, আইএনএস ইম্ফল এবং আইএনএস সুরাট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো পরীক্ষায় একটু ঘুরিয়ে দিতে পারে, তো খেয়াল রাখবে। তো এছাড়া তোমরা প্রজেক্ট 15B তো গেল, প্রজেক্ট 15B তো গেল, প্রজেক্ট 15A এর কথাও কিন্তু শুনবে। প্রজেক্ট 15A তো দেখি, তো প্রজেক্ট 15A তে আমরা 3টে যুদ্ধজাহাজ তৈরি করেছিলাম। কি কি? আইএনএস কলকাতা, আইএনএস কোচি এবং আইএনএস চেন্নাই। 3টি যুদ্ধজাহাজ তৈরি করেছিলাম, আইএনএস কলকাতা, আইএনএস কোচি এবং আইএনএস চেন্নাই। প্রতিটি কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, খেয়াল রাখবে একটু। আরেকটা প্রজেক্ট আমরা দেখতে পাই, প্রজেক্ট 75। এখানে 6টি স্করপিয়ন ক্লাস সাবমেরিন তৈরি করা হয়েছে। কি কি? আইএনএস কালভেরি, আইএনএস খান্ডেরি, আইএনএস কারেন্স, আইএনএস ভেলা, আইএনএস ভাগির এবং আইএনএস বাগশির। তো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই কটি স্করপিয়ন ক্লাস সাবমেরিন তৈরি করা হচ্ছে কোন প্রজেক্টের অধীনে? প্রজেক্ট 75 এর অধীনে। আইএনএস কালভেরি, আইএনএস খান্ডেরি, আইএনএস কারেন্স, আইএনএস ভেলা, আইএনএস ভাগির এবং আইএনএস বাগশির। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তো এগুলো একটু খেয়াল রাখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তো আজ এই পর্যন্ত থাক।